বন্ধুরা, আজকের ভিডিওতে চেঙ্গিস খানের কথা, ইতিহাসের অন্যতম বিখ্যাত সেনাধ্যক্ষ ও সেনাপতি, তিনি মঙ্গল জনগোষ্ঠীকে একত্রিত করে মঙ্গল সাম্রাজ্য গড়ে তোলেন। প্রশান্ত সাগর এবং ক্যাসপিয়ান সাগরের আশেপাশের সবকিছু নিয়ন্ত্রণ করেছিলেন। 1150 সাল থেকে 1160 সালের মধ্যে কোনো এক সময় চেঙ্গিস খান জন্মগ্রহণ করেন। ছোটবেলা কাটান ঘোড়া চালানো শিখে। মাত্র 6 বছর বয়সে নিজ গোত্রের সঙ্গে শিকার অভিযানে যোগ দেন। বাল্যকালেই তার বাবাকে হত্যা করা হয়। এরপর থেকে চেঙ্গিস খান তার মায়ের কাছে সব শিক্ষা দীক্ষা অর্জন করেন। মোগল জাতির পিতা, তিনি এক সাধারণ মানুষ থেকে নিজ দক্ষতায় বিশাল সেনাবাহিনী গড়ে তুলতে সক্ষম হয়, যদিও তিনি অতি নির্মম ও রক্তপিপাসু নেতা হিসেবে পরিচিত ছিলেন। চেঙ্গিস খানকে মঙ্গোলিয়ার লোকেরা এখনো রাষ্ট্রীয় নায়ক এবং প্রতিষ্ঠাতা মনে করেন, কিন্তু 20 শতাব্দীতে সোভিয়েত ইউনিয়নের শাসন আমলে চেঙ্গিস খানের নাম নেওয়া ব্যান লাগানো ছিল। মঙ্গোলিয়ার রাষ্ট্রবাদের সব চিহ্ন শেষ করার আকাঙ্ক্ষা নিয়ে সোভিয়েত ইউনিয়ন খানের কাহিনীটি স্কুলের বই পুস্তক থেকে মুছিয়ে আর চেঙ্গিস খানের জন্মস্থানের তীর্থযাত্রা করতে এবং মানুষের মন থেকে খানের নাম মুছে ফেলতে সে সময় চেষ্টা করেছিল। 1990 শতকের শুরুতে দেশটি স্বাধীনতা পাওয়ার পর চেঙ্গিস খানের ইতিহাস মানুষ আবার ঘুরিয়ে আনতে সক্ষম হয়। তখন থেকেই খানের জনপ্রিয়তা সংস্কৃতি আবির্ভাব হয়। উলানবাটর শহরে দেশের প্রধান বিমানবন্দর চেঙ্গিস খানের নামে নামকরণ করা হয় এবং মঙ্গোলিয়ার মুদ্রায়ও চেঙ্গিস খানের নাম সন্নিবিষ্ট করা হয়। চেঙ্গিস খানের জীবনে আরো অনেক কাহিনী লুকিয়ে রয়েছে। তার মধ্যে হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হলো যে ওর মৃত্যু কিভাবে হয়েছিল। পারিবারিক কথায় বলা হয় তার মৃত্যু ঘোড়া থেকে পড়ার ব্যথায় হয়েছে। অনেক বিশ্লেষক এটাও বলে তার মৃত্যু হয়েছে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে। আবার কেউ কেউ এটাও বলে একজন চাইনিজ মেয়ের সঙ্গে জবরদস্তি করার সময় মেয়েদের চাকুর আঘাতে তার মৃত্যু হয়। চেঙ্গিস খানের জন্ম 1662 সালে আধুনিক মঙ্গোলিয়ার উত্তর এলাকায় অন্য নদীর নিকটবর্তী অঞ্চলে হয়েছিল। এর বাস্তবিক বা প্রারম্ভিক নাম ছিল তেমুজিন। এর মৃত্যু 18 আগস্ট 1217 সালে হয়েছিল এবং এর পিতার নাম ছিল ইসুজেই। চেঙ্গিস খান সহ আরো এর 2 ভাই ছিল, বোন ছিল 1 এবং অন্য মায়ের পেটের আরো 2 ভাই ছিল। 12 বছর বয়সে চেঙ্গিস খানকে বিয়ে দিয়ে দেওয়া হয় ভরতের সাথে। কিছুদিন পর ওনার স্ত্রী অপহরণ হয়। নিজের স্ত্রীকে উদ্ধার করার জন্য চেঙ্গিস খানকে যুদ্ধ করতে হয়েছিল। চেঙ্গিস খানের একজন বন্ধু ছিল যার নাম ছিল বগুরসু এবং খানের ছোট ভাই বগুরসুর সাথে সাথেই থাকতো। আর জমুকা নামের এক ব্যক্তি খানের মিত্র ছিল, যেটি শেষে শত্রুতে পরিণত হয়। এলাকার একটি দ্বন্দ্বে খানের পিতাকে হত্যা করা হয়েছিল। এই হত্যার দোষ চাপানো হয়েছিল জমুকার উপরে। কিছুদিন পর জমুকার সাথে যুদ্ধ হয় চেঙ্গিস খানের। জমুকাকে পরাস্ত করে বিজয় হয় চেঙ্গিস খান। তখন থেকেই শুরু হয় কাবিলিদের নিজের অধীনে করার অভিযান। ওই এলাকার সব কাবিলিদেরকে তলোয়ারের ভয় দেখিয়ে নিজের অধীনে আনতে সক্ষম হয় চেঙ্গিস খান এবং এরপরে খানের মনে বিশ্বজেতার ইচ্ছা জাগ্রত হয়। তারপর মঙ্গোলিয়া থেকে শুরু করে ইউরোপ, এশিয়া অনেক এলাকায় আক্রমণ চালায় এবং নিজের সাম্রাজ্য স্থাপন করেন। বলা হয় চেঙ্গিস খানের কত সম্পদ আর ভূমি ছিল যে খানের নামে লেখা একটি বইয়ের লেখক জ্যাক বেদারফোর্ড বলেছেন, জীবনভর গোটা বিশ্ব লুটে টাকা পয়সা জড়ো করে না নিজের জন্য খরচ করেছে, না পরিবার পরিজনের জন্য খরচ করেছে এবং মরার পরেও একে সাধারণভাবে দাফন করা হয়েছে। চেঙ্গিস খান প্রকৃতপক্ষে একজন মঙ্গল শাসক ছিলেন। তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। চেঙ্গিস খান নিজের শক্তি দিয়ে বরবাদি বিস্তার করার জন্য কুখ্যাত ছিলেন। একটি নতুন অনুসন্ধানের তথ্য মতে চেঙ্গিস খান একজন নির্মম মঙ্গল যোদ্ধা। অভিযানের সময় এত পরিমাণ লুটপাট এবং হত্যাযজ্ঞ চালিয়েছিল যে আফগানিস্তান সহ উজবেকিস্তান, তিব্বত এবং বার্মা আদি দেশের অনেক জনসংখ্যা শেষ হয়ে গিয়েছিল। মুসলমানের জন্য তো চেঙ্গিস খান আল্লাহর আযাব ছিল। বলা হয় ওর অভিযানে প্রায় 4 কোটি মানুষ মারা যান। চেঙ্গিস খানের সমাধির অবশ্য এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। বহুমূল্য ধনরত্ন থাকায় কোনো গোপন জায়গায় তাকে কবর দেওয়া হয় বলে অনুমান করেন বিশ্লেষকরা। তবে মঙ্গোলিয়ারা ভোলেননি চেঙ্গিস খানকে। তার নামের সংগ্রহশালা থেকে শুরু করে দেশের মুদ্রার নামও রাখা হয়েছে এই সম্রাটের নামেই। এছাড়া বিশ্বের সবচেয়ে বড় ঘোড়ার চড়া মূর্তি রয়েছে মঙ্গোলিয়ায়। সেখানেও স্বমহিমায় রয়েছেন চেঙ্গিস খান। চেঙ্গিস খানের মৃত্যুর পর থেকে 800 বছর কেটে গেলে হাজারো গবেষক তার হারানো সমাজের সন্ধান পায়নি।
একটি তথ্যের নিবন্ধে ব্যাখ্যা করা হয়েছে চেঙ্গিস খানের মৃত্যুর পর তাকে গোপনে দাফন করা হয়েছিল, সেখানে যাতে আর কেউ না যেতে পারে সেজন্য সব সেনাদের হত্যা করা হয়। সবশেষে চেঙ্গিস খানের সমাধির যেন কোনো প্রমাণ না থাকে তাই সমাধির উপর 1000 ঘোড়া নিয়ে ঘোড়া সোয়ার দেওয়া হয়। ওইসব ঘোড়া সোয়ারিদেরকেও পরবর্তী সময়ে হত্যা করা হয়েছিল। আজ পর্যন্ত কোনো ধরনের প্রমাণই মেলেনি চেঙ্গিস খানের সমাধির। বন্ধুরা, এই ছিল চেঙ্গিস খান সম্পর্কে কিছু তথ্য। বন্ধুরা, শেষে একটি কথাই বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। 1259 সালে চেঙ্গিস খানের মৃত্যু হয়। চেঙ্গিস খানের মৃত্যুর পরও অভিযান থেমে থাকেনি। তার উত্তরাধিকারীরা কোরিয়া থেকে পোল্যান্ড পর্যন্ত ভূভাগ নিজেদের আয়ত্তে নিয়ে আসেন। তবে 1260-এর দশক থেকেই তাদের ভাঙন শুরু হয় এবং 1290 সালের মধ্যে এই বিশাল সাম্রাজ্য 4 ভাগে বিভক্ত হয়। চেঙ্গিস খান ওরফে তেমুজিন ছিলেন মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং এই সাম্রাজ্যের প্রথম গ্রেট খান। তিনি ছিলেন বিপুল সম্পত্তির মালিক। হিসাব বলেছে স্থাবর অস্থাবর মিলিয়ে চেঙ্গিসের মোট যে কত সম্পত্তি ছিল তা বর্তমান মূল্য 120 লক্ষ কোটি ডলার, অর্থাৎ বিশ্বের বর্তমান ধন কুবেরদের মোট সম্পত্তি মিলিয়েও এত সম্পত্তি হবে না। চেঙ্গিস খান বর্তমান বেঁচে থাকলে তিনি পেতেন বিশ্বের সেরা ধনী ব্যক্তির তকমা।